ভাই ব্রাদার, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। কালকে সারাদিন বৃষ্টি ছিল প্রচুর, যে কারণে হচ্ছে কোনো প্রকার ভিডিও করতে পারিনি। আর এখানে চলে আসছি হচ্ছে কালকে দুপুরবেলা আসার পরে কাজকর্ম শেষ করে এরপর ফোন দিয়েছিলাম হচ্ছে ফিরোজরে আর অনিকরে। ওদের ফোন দিয়ে তারপর চলে গেছি ওদের সাথে আড্ডা দিতে। এখানে আসার পরে হচ্ছে পিঠা নিলাম বিভিন্ন দিতে, আর বিভিন্ন আইটেমের হচ্ছে ভর্তা দিয়া পিঠা খেলাম। আর আমার সাথে আছে হচ্ছে অনিক, আর এই সাইডে ফিরোজ। এই মালটা কিন্তু দেখেন, এর আগের বারও ছিল। আর ও এখন পিঠা খাইতেছে, আর আমাদের জন্য ওখানে হালিম রেডি হইতেছে। হালিম চলে আসছে, হালিমের কালারটা জাস্ট ওয়াও। একটু খাইয়ে রিভিউ দাও। তুমি খাও খাইয়ে খাও। ওই দেখো মাংসের পিসগুলা, মজা মজা দারুণ মজা মজা। আমরা সবাই ব্যাপক আড্ডা দিলাম কালকে রাতে। আর হচ্ছে আড্ডা শেষে ফিরোজরে রহমতপুর নামিয়ে দিয়ে আমি চলে আসলাম হচ্ছে আবার সাইডে। আর এই এখন সকালবেলা সাইডে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা হচ্ছে। আজকে দুপুরে আগে কোনো কাজ নেই, এই এলাকায় আমি মোটামুটি নতুন, তাই একটু ঘুরে ফিরে দেখতেছি। আর দুপুরের পরে হচ্ছে ডাম্পিং কাজে যাব, এছাড়া হচ্ছে ঘোরাঘুরি এগুলোই চলবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। কেমনে চালাইতে হয় না শিখিয়ে দিলে আমি কেমনে চালাই, কেমনে চালাইতে শিখিয়ে দিতে হইবে। এই হচ্ছে গিয়ার, ওই ব্যাগ এটাই চাপ দিলে। একটু ফিশিং বোট চালানো শিখতেছি। সব এই হয়েছে রশি হয়েছে, সব হইলো ব্যাগ সামনেই, সব পেশিংয়ের লগে সংযোগ করা। আর এখন একটু ঘুরতে যাওয়া হচ্ছে। আমাদের জাফর ভাই যে হচ্ছে এই বোটের পাইলট, সেই এই বোট উড়ায় পানির মধ্যে। পাইলট ছাড়া হচ্ছে ডাম্পিং হয় না, কাজকর্ম বন্ধ থাকে। এই হচ্ছে পল্টন টল্টন সব কিছু নিয়ে যায় এই জায়গার সব। এই সাইডের ডন আপনি কইবেন আজকে আমি লোক চালাবো না, কেন ডাম্পিং দেবে, কেন ক্ষমতা আছে? পল্টন বইয়ে থাকবে। যাইবে কই? আজকে আবহাওয়াটা বেশ সুন্দর, আকাশ পরিষ্কার, যে কারণে হচ্ছে নদীর সাইডের দৃশ্যগুলো আরো সুন্দর লাগতেছে। নদীর এই পাড়টা কিছুটা ভাঙন দেখা দিচ্ছে, যে কারণে আমরা এটা পর্যবেক্ষণ করতে চলে আসলাম। আর এই সাইডে কিছু ম্যানুয়াল বস্তাও ভরা আছে, এগুলো পরবর্তীতে হচ্ছে নদীর মাঝে ফেলতে হবে। বস্তা ভরার কাজ চলতেছে, এখনো সেলাই হয় নাই। এটা হচ্ছে অনেকটাই ভেঙে গেছে, আর এই বাড়িটা মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ বলাই চলে। আবার যদি এখান থেকে ভাঙন নেয় তাহলে এই বাড়িটা হচ্ছে নদীর মাঝে চলে যাবে, এমন সম্ভাবনা আছে। পর্যবেক্ষণ শেষ করে আবার আমরা হচ্ছে ঘাটে চলে আসছি। এখন এইদিকের কাজকর্ম দেখব কে কি করতেছে। এখন সবাই স্টেক থেকে ব্লক তুলে গাড়িতে তুলতেছে, আর এই গাড়িতে তুলে দেন হচ্ছে পল্টনের কাছে নিয়ে ফেলবে এবং ওখান থেকে পল্টনে এক এক করে তুলে সাজিয়ে নেবে।
বোট থেকে পল্টন ঠেলে পজিশনে নিয়ে যাওয়া হয়। আমাদের এখানে আরও একটি নতুন 26 মিটার পল্টন চলে আসছে। আর এইদিকে হচ্ছে এই যে 30 মিটার পল্টন থেকে অলরেডি কাজ চলতেছে লোড। আর কালকে থেকে হচ্ছে এই 26 মিটার পল্টনেও কাজ চলবে। ফালান ফালান। কাজকর্ম শেষ করে বিকালে চলে আসলাম ভাই ব্রাদারের সাথে আড্ডা দিতে। মারতুক আর মালটা কিছু দেখেন।